আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ঢাকা দক্ষিণের এলাকাবাসী যারা আছে আমরা এখানে জড়ো হয়েছি। আমরা এই বিগত স্বৈরাচারী সরকারের আমলে আমাদের অনেক দুর্ভোগ হয়েছে এবং এই দেশ সবাই বলে স্বাধীন হয়েছে, আসলে আমরা তো মনে করছি না। বিগত সরকারের আমলে আপনারা দেখেছেন যে নির্বাচন হয়েছে, ওই নির্বাচনে আমাদের ইঞ্জিনিয়ার ইশাক হোসেন জয়যুক্ত হয়েছে বিপুল ভোটে, কিন্তু ইশাক হোসেনকে জয়যুক্ত না করে তারা একটা নির্বাচন করে তাদের মেয়রকে বসিয়ে দিয়েছে। কিন্তু আমরা এই দক্ষিণের এলাকাবাসী সব কিছু থেকে বঞ্চিত রয়েছি। আমরা কারোর সাথে কথা বলতে পারি নাই, এই নগর ভবনে ঢুকতে পারি নাই। আমরা হোল্ডিং ট্যাক্স দিয়েছি কিন্তু ওইটার কোনো ফল আমরা পাইনি। আজকে এই দেশ স্বাধীন হয়েছে কিন্তু আমরা তো স্বাধীনতা পাইনি। আমরা এখনো এই নগর পিতা কাউকে হিসেবে পাইনি, আমাদের কোনো গার্জেন আমরা পাইনি। আজকে আমরা এই কারণে জড়ো হয়েছি। আপনারা দেখেন নির্বাচন কমিশন গেজেট আকারে প্রকাশ করেছে যে ইশাক হোসেনকে মেয়র হইতে কোনো বাধা নাই। তারপরে উচ্চ আদালত থেকে রায় দিয়েছে ইশাক হোসেনকে মেয়র হিসাবে, কিন্তু এই সরকার কোনো শপথ নেওয়ার কার্যকলাপ থেকে বিরত রয়েছে, কোনো চিঠি তারা ইস্যু করেনি। এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না, আমরা এখন পর্যন্ত ঘোলাটার মধ্যে রয়েছি। আমাদের দাবি একটাই, এই সরকার ইঞ্জিনিয়ার ইশাক হোসেনকে মেয়র হিসাবে গ্রহণ করে নেক এবং আমাদেরকে দুর্ভোগ থেকে মুক্তি করুক। আজকে যদি এই সরকার আরও গড়িমসি করে, আমরা আন্দোলন 17 বছর করেছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, এবং আমরা রাজপথে আছি, এখনো আমরা রাজপথে আছি এবং থাকবো যে পর্যন্ত ইঞ্জিনিয়ার ইশাক হোসেনকে মেয়র হিসাবে গ্রহণ করা না হবে, ওই পর্যন্ত আমরা আন্দোলনে থাকব এবং আন্দোলনে আছি। গ্যাজেট প্রকাশ হয়েছে, সবকিছু হয়েছে, তাহলে কেন নগর ভবনে দেরি করতেছে? ইশাক ভাই শপথ নিতে কেন বাধা কোথায়? কিসের বাধা? সকল বৈধতা আমরা মেনে ইশাক ভাইকে গ্যাজেট প্রকাশ করা হয়েছে, ওনাকে মেয়র ঘোষণা করা হয়েছে, তারপরও কিসের অদৃশ্য শক্তির মাধ্যমে এখনো পর্যন্ত শপথ নিতে পারতেছে না। এই জন্য আজকে আমরা নগর ভবনে আসছি। ঢাকাবাসী, ঢাকা সাধারণ জনগণ, ঢাকার মানুষ চাচ্ছে ইশাক ভাই শপথ গ্রহণ করুক, উনি মেয়রের আসন গ্রহণ করুক। অবশ্যই এখনো তো সচিবালয় বলেন, পুলিশ প্রশাসন বলেন, এখনো প্রত্যেকটা সরকারি সেক্টরে শেখ হাসিনার দোসররা এখনো জায়গায় জায়গায় বসে আছে, তারা এখনো ষড়যন্ত্র করতেছে। আপনি জানেন খুব রিসেন্টলি স্বরাষ্ট্র আপনার রাষ্ট্রপতি আব্দুল হামিদ পালিয়ে গিয়েছে, এখনো পর্যন্ত কিভাবে পড়াশোনাকে পাখি দিয়ে এয়ারপোর্ট দিয়ে পালিয়ে গিয়েছে, এখনো পর্যন্ত ধরতে পারে নাই কার মাধ্যমে কার ইন্ধনে এই আব্দুল হামিদ দেশ ত্যাগ করেছে, দেশ পালিয়ে গিয়েছে। তার মানে বোঝা যায় এখানেও শেখ হাসিনার দোসররা নগর ভবন বলেন, আইন মন্ত্রণালয় বলেন, তারা বসে বসে ষড়যন্ত্র করতেছে। সবকিছু হওয়ার পর আমাদের দাবি একটাই, ইশাক ভাইকে আমরা মেয়র হিসেবে দেখতে চাই, উনি শপথ গ্রহণ করে ঢাকাবাসীর কল্যাণে কাজ করবে। অবশ্যই আমরা আজকে মানববন্ধন করতেছি। আজকে আমরা ঢাকাবাসীর সাধারণ মানুষ যারা দলের প্রতি ভালোবাসে, এই ঢাকাবাসী যারা ইশাক ভাইকে ভালোবাসে, এখানে হাজার হাজার মানুষ এসেছে ইশাক ভাইকে মেয়রের শপথ গ্রহণ করার জন্য। যদি আমাদের আলটিমেটাম আজকে না মানে আমরা এবার কঠোর আলটিমেটামে যাব এবং আমরা চাই অবিলম্বে ইশাক ভাইকে শপথ গ্রহণের মাধ্যমে জনতার যে মেয়র, জনতার চেয়ারে বসতে হবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।